নমস্কার মিনিস্টার স্যার, কেমন আছেন? অভিনব স্যার, তুমি আমাকে ফোন করেছো। তোমার ফোনের জন্য আমি কৃতজ্ঞ। স্যার, এটা কিছু না, আপনি দয়ালু। আমি আপনার কাছ থেকে একটা ছোট উপকার চাইছি। আপনি আমাকে সাহায্য করবেন? তুমি কি করতে বলবে বলো। কিভাবে একজন দরিদ্র ডেলিভারি বয় অভিনব এমন একজন মন্ত্রীর সঙ্গে পরিচিত? কিভাবে মন্ত্রী অভিনবকে জানেন? তিনি কিভাবে একটি পরিচিত ব্যক্তির মতো কথা বলছেন? মন্ত্রী সাহেব, আমি আপনাকে 10 মিনিটে কল দেব। ধন্যবাদ। রবি কুমার স্যার, ইন্ডিয়াজ নাম্বার 1 প্রাইভেট কোম্পানি ইগন প্রাইভেট লিমিটেড। যদি তারা অনন্যা ইন্ডাস্ট্রিজে বিনিয়োগ করে তাহলে কেমন হবে? কি ইগন প্রাইভেট লিমিটেড? স্বপ্ন দেখিও না অভিনব, তারা আমাদের কোনো সম্মান দেয় না। স্যার, হয়তো আপনি পারবেন না, কিন্তু আমি পারবো। অভিনব রবিকুমারকে একটি সহজ কথা বলল। রবিকুমার শুনে হতবাক হলেন। রবিকুমার তৎক্ষণাৎ অভিনবকে কনফারেন্স রুমে নিয়ে গেলেন। হেই, নিচু মানের, এখনো কি চলে যাওনি? চিরাগ, ভদ্রতা রাখো। অনন্যা, অভিনবকেও একটা সুযোগ দাও। ওর একটি ভালো পরিকল্পনা আছে। এখানে কতটা সিরিয়াস অবস্থা চলছে, আর তুমি একজন জোকার নিয়ে এসে আমার সঙ্গে মজা করছো? তোমার কথায় খেয়াল রাখো, আমার এই কোম্পানিতে অভিজ্ঞতা তোমার বয়সের চেয়েও বেশি। অনন্যা, আমি যা শুনেছি, অভিনব বলেছে তার একটি ভ্যালিড প্ল্যান আছে। হ্যাঁ, তোমার মতো করে সব করতে পারবে না। দুজনের মধ্যে তর্ক চলছিল। অনন্যা কিছু একটা ভেবে বসেছিল। তার দাদুর কথা মনে পড়ল। অনন্যা, এটা ভালো করে জেনে রেখো, অভিনব তোমার জন্য একটি ভালো স্বামী হবে। যদি তুমি বা আমাদের কোম্পানি কোনো সমস্যায় পড়ে, অভিনব সেটি সমাধান করে আমাদের রক্ষা করবে। অনন্যা তর্ক দেখে রেগে গেলেন। বন্ধ করো চিরাগ, ভুলে যেও না আমি এই কোম্পানির মালিক। এখানে সকল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার আছে। অভিনব, বসো এবং আমাকে তোমার প্ল্যান বলো। সারবেশ খুশি হয়েছিল বেদিকাকে কিশোরের প্রতি রাখতে দেখে। রবিকুমার অভিনবকে নিজের পাশে ডাকলেন। অনন্যা, আমি এই আর্থিক সংকট সমাধান করব, কিন্তু তার আগে শেয়ার হোল্ডারদের বিবরণ এবং ব্যালেন্স শিট দেখতে চাই। এটা বেশি হচ্ছে। আমরা কিভাবে কোম্পানির বিবরণ একজন অপরিচিতকে দেব? কার্তিক, ল্যাপটপটা আমাকে দাও। অনন্যা, বোকাটার কথা শুনছো? শুধু ল্যাপটপটা দাও কার্তিক। আর চিরাগ, তুমি কেন তোমার ভাষা নিয়ন্ত্রণ করো না? অভিনব আমার স্বামী, এটা ভুলে যেও না। 2 বছরের মধ্যে প্রথমবার অভিনব অনন্যাকে আরেকজন পুরুষের সাথে ঝগড়া করতে দেখছে। অনন্যা, আমি এই স্টেটমেন্টগুলোতে অনেক অনিয়ম দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমাদের বিনিয়োগকারীরা ছেড়ে যাওয়ার প্যাটার্ন। শুধু তাই নয়, আমার ব্যালেন্স শিটে লেনদেন নিয়ে সন্দেহ আছে। হেই, বাজে কথা বলো না। এটা বলো, তুমি কিভাবে কোম্পানি বাঁচাতে যাচ্ছ? এই শেয়ার হোল্ডারদের কিভাবে নিয়ন্ত্রণ করতে যাচ্ছ? অনন্যা, আমি চাই কোম্পানির শেয়ারগুলো পুনঃক্রয় করতে। চমৎকার আইডিয়া। তুমি কি ভাবছো অভিনব? তুমি কি ভেবেছিলে আমরা এগুলো নিয়ে আলোচনা করব না? অভিনব, আমাদের কাছে এত ফান্ড কোথা থেকে হবে? আমাকে একটা কল করতে দাও। অভিনব তার ফোনে একটি নম্বর ডায়াল করল। তিনি যে ভঙ্গিতে কথা বলছিলেন তা শুনে অনন্যা সহ সবাই হতবাক। কার্তিক এবং চিরাগ চরমভাবে চমকে গেল। হ্যাঁ মিস্টার রত্না, এখন যা বলবো মনোযোগ দিয়ে শোনো। ইগন প্রাইভেট লিমিটেড ইন্ডাস্ট্রিজকে এখনই অনন্যা ইন্ডাস্ট্রিজে 500 কোটি টাকা ট্রান্সফার করতে হবে। তারপর পাবলিকভাবে ঘোষণা করতে হবে যে ইগন ইন্ডাস্ট্রিজ এবং অনন্যা ইন্ডাস্ট্রিজ একত্রিত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখনই আহুজা কর্পোরেশনের সমস্ত শেয়ার সম্পূর্ণভাবে কিনে ফেলো। ওকে, আমি পরে তোমাকে আবার কল করব।
অভিনব, তুমি কে? অভিনব অনন্যাকে হাসি নিয়ে দেখল, কিন্তু ওর কাছ থেকে কোনো উত্তর পেল না। কিভাবে একজন ব্যক্তি যে হাউসব্যান্ড হিসেবে বসবাস করছে এত চতুরভাবে ব্যবসা চালিয়ে ইগন প্রাইভেট লিমিটেডকে তার কোম্পানির সাথে মার্জ করতে পারল? দরিদ্র ডেলিভারি বয় সার্বেশ কিভাবে সে দেউলিয়া অনন্যা ইন্ডাস্ট্রিজকে 500 কোটি টাকা বিনিয়োগে সাহায্য করল? একজন মানুষ যিনি পরিবারের জামাই হিসেবে দাসের মতো কিভাবে ভারতের সবচেয়ে বড় কোম্পানিকে বেদিকা ইন্ডাস্ট্রিজের সঙ্গে মার্জ করালেন? পুরো গল্পটি জানতে এখনই পকেট এফএম অ্যাপটি ডাউনলোড করুন, লিঙ্কটি রয়েছে বর্ণনায়।